গুড মর্নিং গাইস, আজকে আমরা একটা জায়গায় যাবো, সেটা সবাই চেনে, অনেকেই জানে। তো যারা ভিডিওটা শেষ অবধি দেখবে অবশ্যই চিনতে পারবে। যাই হোক, সকাল 4টের দিকে ঘুম থেকে তুলে দিয়ে চোখটা আমার ঠিকঠাক খুলছে না, আমার বলছে এখন স্নান করতে। আহা, এদিকে বুবুর অলরেডি স্নান হয়ে গেছে, এরকম স্নান করে রেডি হওয়া শুরু করে দিয়েছে, তাই তো? গো ফাস্ট, সব থেকে বেশি স্পিড বুবুর। তো যাই, তো আমরা সবাই এখন এখানে রেডি হচ্ছি। তো গাইস আমি তো পুরো রেডি। অ্যাকচুয়ালি মেয়েদের থেকে ছেলেরা তাড়াতাড়ি রেডি হতে পারে। ওরা উঠেছে 4টের সময়, আমি উঠেছি 4:50-এ। তো আমি রেডি, সবার ফার্স্ট। তো ছেলেদের মধ্যে আমি আর রূপম সবার ফার্স্ট রেডি হয়, সবার পরে উঠেছি না, সবার পরে উঠেছি আমরা, কিন্তু সবার আগে রেডি হয়েছি আমরা। অ্যাকচুয়ালি আমাদের ছেলেদের একটা অন্যরকম স্পেশালিটি আছে, সব কাজে ফার্স্ট আমরা, তাই তো? ফার্স্ট না, ওভার এদের থেকে একটু বেশি তাড়াতাড়ি হয়। হ্যাঁ, সে তো অবশ্যই, মেয়েদের তো সারাদিন লাগে রেডি হতে। সবাই যাচ্ছে, আরো সামনে চলে গেছে। আমরা সবাই এখন স্টেশনে চলে এসেছি, আর এইখানে আমাদের ট্রেনও চলে এসেছে। এখন আমরা ট্রেনে উঠে বড় মায়ের কাছে রওনা দিলাম। তো আমার অনেক ইচ্ছে ছিল যে বড় মার কাছে আমি একটা জবা ফুলের মালা গেঁথে নিয়ে যাবো, তো আমার টাইম হয়নি বলে আমি ট্রেনে বসেই মালাটা গেঁথে নিলাম। আজকে ট্রেনে অতটা ভিড় ছিল না। তারপর আমরা নৈহাটি স্টেশনে নেমে পড়লাম। ফাইনালি আমরা নৈহাটি পৌঁছে গেছি, এখন ওভারব্রিজ পার করে যাবো। মানে ওভারব্রিজে উঠে কষ্ট হয়ে গেল নাকি? খুব বেশি, আর সব সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম পাচ্ছে শুধু। ও আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। না, বাট বহুত অনেক এক্সাইটেড। সামনে রয়েছে টিটি। এখন আমরা সবাই স্টেশন থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বড় মার কাছে। যেখানে এখানে গদ্যবসী শুরু হয়ে গেছে মালা নেওয়ার জন্য। মালা নেওয়ার জন্য সেলিব্রিটি মতন ডাক দিচ্ছে আমাদের। ঠিক আছে ঠিক আছে, ওকে, 30 টাকা করে, ঠিক আছে, আসছি। আচ্ছা, ঠিক আছে। তারপর ফাইনালি আমরা সবাই বড় মার মন্দিরের সামনে চলে আসলাম। আর পাশের দোকান থেকে একটা ফুলের ডালা কিনে নিলাম। আর আমি বেশিরভাগই জিনিস বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আলতা, সিঁদুর আর একটা শাড়ি। তারপর দেখি এখানে খুব লম্বা লাইন ছিল, তবু আজকে ভিড়টা একটু কম ছিল, সবাই বলছিল। আর শনি মঙ্গলবারে খুব বেশি ভিড় হয়, তোমরা শনি মঙ্গলবার ছাড়াও আসতে পারো। তারপরে এখানে নমস্কার দিয়ে আমরা মন্দিরের ভিতরে চলে গেলাম। আর পাশেই পুলিশ বলছিল এখানে ভিডিও অ্যালাউ নেই। তাও আমি জীবনের ছবি দিয়ে তোমাদের জন্য ভিডিও করেছি। আর তোমরা কেউ যদি মন্দিরের ভিতরে ঢোকার পরে ভিডিও আর ফটো নেওয়ার জন্য চেষ্টা করো, খুব সাবধানে করো। মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা। তারপর আমরা পুজো দিয়ে বাইরে চলে আসলাম। আর পুজোর ভিডিওটা আমরা নিতে পারিনি, যেহেতু এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তারপরে আমাদের পুজোর ডালায় একটা ওড়না ছিল, যেটা আমরা এখানে মান্যত করে বেঁধে দিলাম। বড় মার ভিতরে একদম ভিডিও করতে দিচ্ছে না, মানে দিচ্ছেই না, এত চেঁচামেচি। আমি তো ভিডিও করেছি, আমাকে তো বারবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছে। তাও অনেকটা যেটুকু পেরেছি চেষ্টা করে তোমার জন্য নিয়েছি। বাবা কি টাফ ব্যাপার। গাইস, এখন যাচ্ছে আমরা গঙ্গায়। তার থেকেও বড় কথা, খুব জোরে খিদে পেয়েছে, মারাত্মক খিদে পেয়েছে ভাই। জানি না কেন, এতদিন মানে বাড়ি থাকলে কিন্তু খিদে পায় না, কিন্তু এখানে এসে খুব খিদে পাচ্ছে। কিন্তু খিদে পাচ্ছে না, আজকে খিদে পাচ্ছে না। আমার আর জীবনে তো চরম লেভেলের খিদে পাইছে, এত খিদে পেয়েছে ভাবার বাইরে। মনে হচ্ছে এখন যাবে। খিদে পাচ্ছে না, তোমার খিদে পাচ্ছে না, তুমি এটা কি জানো, সেলিব্রিটি না, আমি ভক্তি 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 দিচ্ছে। আমার মেন কথা ভক্তি। আরে ভক্তি তো আমরা দিচ্ছি, কিন্তু পেট ভক্তি তোমাদের ভক্তিটাই হচ্ছে না, ভক্তি হলে খিদে পায় না। খিদে পেয়েছে। আরে বড় মার মন্দির সামনে সোজা হেঁটে গেলে রাস্তা ধরে সামনেই গঙ্গা, বেশি দূর না। সেখানে যাই, স্নান বাড়িতে করে এসেছি। এখন গঙ্গায় স্নান না করতেও পারি, জলটা ছিটিয়ে নেবো, তো দেখবো। তো আমরা এখন গঙ্গায় গিয়ে মাথায় একটু জল ছিটিয়ে নিই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।